ভিনদেশী তারা শেষ পর্ব। এরপর একদিন নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে লিজাকে। আমাদের ছোটোখাটো দোতলা বাড়িটা ওর নাকি দারুণ লেগেছিল। চিলেকোঠার ঘরটা দেখতে দেখতে বলেছিল, আমাদের দেশে এরকম কোনো ঘর থাকে না, থাকলে বেশ হতো। মাঝে মধ্যে সব কিছু থেকে নিজেকে লুকিয়ে ফেলা যেত। ওর স্বাভাবিক ছন্দময় ব্যবহার মাকেও খুব সহজেই স্বাভাবিক করে ফেলেছিল। দেখেছিলাম মা ওর বাড়ির কথা জানছিল। ও বলছিল ওর বাবা মা বোনের কথা, ওর গ্রামের কথা। ওকে বাড়ির পথে এগিয়ে দেওয়ার সময় বলেছিল, আজ বাড়ির কথা মনে পড়ছে, কতদিন দেখি না ওদের, প্রায় 2 বছর। যাবেই তো ফিরে, আর তো কয়েকটা দিন বাকি। এরপর পরীক্ষা শেষ হলো। ফিরে যাওয়ার আগের দিন শেষবারের মতো লিজার সাথে দেখা করতে গিয়েছিলাম আমি, আমাদের কফি হাউসে, সেই কোণের টেবিলটাই যেখানে প্রথম দিন বসেছিল ও। দুজনেই ছিলাম খুব চুপচাপ। লিজাই বলেছিল, আবার দেখা হবে দেখো। কিভাবে, কবে হবে? যোগাযোগ থাকবে না আমাদের মধ্যে কোনো? থাকবে তো, মেলে। আর তোমার নাম্বার আছে তো আমার কাছে, আমি ফিরে গিয়ে ফোন করব। তারপর আমার ভিনদেশী তারা একদিন হারিয়ে যাবে আমার রাতের আকাশ থেকে, ঠিক হারিয়ে যাবে। পরদিন লিজা রওনা হয়েছিল গ্রিসের উদ্দেশ্যে, আর আমি ব্যাগপত্র গুছিয়ে রওনা হয়েছিলাম পুনের উদ্দেশ্যে। ওখানে ইন্ডিগো ইউনিভার্সিটিতে আমি গ্র্যাভিটেশনাল ওয়েভ সম্বন্ধে রিসার্চ শুরু করি, কিন্তু আমার লক্ষ্য ছিল অনেক দূরে। আমি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে আবেদনপত্র পাঠাই বছর ঘোরার আগেই। আবেদনপত্র মনোনীত হয়। আমি রওনা হই জার্মানির উদ্দেশ্যে। মায়ের চোখে জল, বাবার মুখ থমথমে। আমার চোখে তখন ভাসছে স্বপ্ন পূরণের ইচ্ছেরা আমাকে ডাকছে হাতছানি দিয়ে। স্যার আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউট, বহুজনের অধরা স্বপ্ন আমার হাতের মুঠোয়। আমি খুশি ছিলাম, ভীষণ ভীষণ খুশি। পৌঁছলাম, তখনও মনটা অস্থির। এখান থেকে ঘন্টা 2 ফ্লাইট নিলেই পৌঁছানো যাবে আমার ভিনদেশী তারার দেশে। হ্যাঁ, আমি খুব কাছে এসে পড়েছিলাম লিজার। সারা সপ্তাহ ক্লাসের পরে আমি রওনা হয়েছিলাম লিজার উদ্দেশ্যে। চাকরিতে যেতে আমাকে ইউয়ানিয়া এয়ারপোর্ট থেকে আবার চাপতে হলো এথেন্সের ফ্লাইটে। আমি পৌঁছলাম লিজার দেশে। সেখানে লিজা এসে আগে থেকেই উপস্থিত ছিল। আমার ভিনদেশী তারার সাথে ঘুরে দেখলাম ওর ভিনদেশকে। দেখলাম ঠিক তেমনি সুন্দর যেমন করে বর্ণনা করেছিল লিজা। ওর বাবা মা বোন গোগো সব কিছু বড্ড চেনা মনে হলো আমার, যেন এদের আমি বহু যুগ ধরে চিনি। লিজা এখন ওই গ্রামের স্কুলে পড়ায়, ওর বাবা মাও। উইকেন্ড কাটিয়ে ফিরে এলাম কাজে, আবার গেলাম পরের মাসে। এইভাবে চলল বছর খানেক। আর তারপর আমি অপূর্ব ঘোষ দস্তিদার, ম্যাক্স প্ল্যাঙ্কের জনপ্রিয় প্রফেসর, ভীষণ ব্যস্ত একজন মানুষ। আজ আমার ভিনদেশী তারার সাথে বিবাহের 12 বছর পূর্ণ হলো। না, আমার ভিনদেশী তারাকে আমি কোথাও হারিয়ে যেতে দিইনি। আমার রাতের আকাশ জুড়ে ওই একটি তারায় আজও জ্বলজ্বল করে। একটা ছোট স্টাডি সেন্টার খুলেছে সে, নাম দি সংস্কৃত। আজ সন্ধ্যার পার্টিতে আমি আবার গিটার বাজিয়ে গান শোনাবো তাকে। ধন্যবাদ সবাইকে।